ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে প্রায় ৭০,০০০ মানুষের প্রাণ কেড়ে নেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি। রোববার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, দুর্নীতি মামলার বিচার চলমান অবস্থায় নেতানিয়াহু একটি লিখিত ক্ষমা প্রার্থনার চিঠি জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে এর ফলে নেতানিয়াহু যদি ক্ষমা পেয়ে যান তাহলে ইসরায়েলের রাষ্ট্রীয় ও অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে দায়ের হওয়া ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের ৩টি পৃথক মামলায় দীর্ঘদিন ধরে আইনি ঝুঁকির মুখে আছেন নেতানিয়াহু। এসব মামলা ঘিরে দেশ জুড়ে সমালোচনা, রাজনৈতিক অস্থিরতা ও বিচারিক বিতর্ক চলমান। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার ঘটনা ইসরায়েলে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিতে পারে। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার ঘটনা এমন সময়ে সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কয়েক দফায় নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, সম্প্রতি ইসরায়েল সফরের সময় দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণেও প্রেসিডেন্ট হারজোগকে একই অনুরোধ জানান ট্রাম্প। এর ফলে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নতুন মাত্রা পেয়েছে। এদিকে রাজনৈতিক চাপ, বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্যেই নেতানিয়াহুর এই ক্ষমা প্রার্থনা ইসরায়েলের ক্ষমতা কাঠামো, ন্যায় বিচার ব্যবস্থা ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশে নতুন মোড় আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।